আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাইরে বেরিয়ে পড়লাম, যাচ্ছি আমি একটু মুরগি কিনতে। তো ভাবলাম একটু ভিডিও করি। বাইরের ভিউটা আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর, বিকাল টাইম, ঠান্ডা ঠান্ডা আর একটু বাতাস, মানে ভালো লাগতেছে, তাই একটু ভিডিও করলাম। দেখেন ভ্যান গাড়িতে ভরা হচ্ছে তরমুজ, কলা। যেহেতু রোজার মাস এখন, মানে নানা রকমের ফল ফ্রুট এগুলো বেশি। তো আমি চলে আসলাম মুরগির দোকানে, মুরগি কিনবো আমি। মুরগির যা দাম, সাদা মুরগির দাম হচ্ছে 225 টাকা কেজি। অবাক তো হয়ে গেলাম পুরাই। তো আর কী করার, কিচ্ছু করার নাই, দাম বেশি হলেও খেতেই তো হবে। তো মুরগি নিয়ে নিলাম আমি। মামা বলতেছে একটু দেরি হবে আপু, দাঁড়ান। আর উনি আমাকে দেখে অনেক খুশি, অনেক দিন পর দেখা হলো। উনি বলতেছে কী ব্যাপার, আপনি কোথায় থাকেন, দেখি না তো এখন, আপু কেমন আছেন, সালাম দিল। তো দাঁড়াই আছি আমি এখন, আর বলতেছে মুরগিটা দিতে তো দেরি হবে আপু, দাঁড়ান। তো আমি দাঁড়াইছিলাম কিছুক্ষণ, এই তো মুরগি প্রসেস করে দিল, এখন বাড়িতে নিয়ে আসলাম। এখন মুরগিটা আমি কেটে ধুয়ে নেব, ধুয়ে তারপর কিছুটা রান্না করব আর রেখে দিব ফ্রিজে। আর হচ্ছে এখানে চা আর চিনি কিনে নিয়ে আসছে আর কি, চা পাতি, চিনি শেষ হয়ে গিয়েছিল, তো কিনে নিয়ে আসলাম। এখন আমি একটু চা করব। যেহেতু রোজার মাস, তেমনভাবে চা খাওয়া হয় না। ইফতারি করার পর, জুস টুস খাওয়ার পর চা খেতে ইচ্ছা করে না, নামাজ টামাজ পড়ে ঘুমিয়ে যেতে ইচ্ছা করে। আর এদিক দিয়ে রসুন ছিলে নিলাম। এখন মুরগি মাংস রান্না করার জন্য রসুনগুলো আমি পাটায় বেটে নিব, আর আদা রসুন বেটে নেব। আদা পেস্ট অবশ্যই আছে কিছুটা, ওইটা দিয়ে চলবে, আর শুধু রসুন বেটে নেব আমি এখন। এই তো পেঁয়াজ কেটে নিলাম মুরগি মাংস রান্না করার জন্য। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি এত ভাজবো না, হালকা একটু সফট হয়ে আসলে তারপরে দিয়ে দেবো এখানে মুরগির মশলা। এই তো দিয়ে দিলাম মশলাগুলো, একসাথে গুলিয়ে রেখে মশলা দিয়ে দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম মাংসটা। মাংসটা দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পর আমি এখানে পানি দিব না, শুধু এটা দিয়ে কষাবো। কষানোর পর আমি এখানে অল্প একটু পানি অ্যাড করব, গরম পানি। তো এই তো মুরগিটা কষাতে কষাতে এক পর্যায়ে পানি মানে ছাড়ছে যতটুক, এটা দিয়েই হচ্ছে আর কি কষানো। তো এক্সট্রা কোনো পানি দিব না আমি। তরকারিতে একটু হলুদ বেশি হয়ে গিয়েছে, যাক ব্যাপার না। এই তো তরকারিটা রান্না করে ফেলেছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এটা দিয়ে আজকে সেহরির খাবার খাবো আমরা। তো এই তো রান্না করে নিলাম মুরগির মাংস। এই তো আমার মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো হচ্ছে আমার ছোটো বোনের হাতের বানানো ঠান্ডা ডেজার্ট। এই হচ্ছে আমাদের বাড়ির ভিডিও এটা। তো পেঁপে কেটে নিয়েছে এখানে, কলা, তারপরে হচ্ছে আপেল, ডালিম, তরমুজ, আঙ্গুর ফল, নানান রকমের ফল কেটে নিয়েছে। ঠান্ডা একটা ডেজার্ট বানাবে সাবুদানা দিয়ে। আর হচ্ছে এখানে গরুর দুধ জাল করে নিয়েছে ঘন করে, আর হচ্ছে সাবুদানাগুলো সিদ্ধ করে নিয়েছে, আর ফলগুলো কেটে রেখেছিল এখন দিয়ে মিক্স করে নিচ্ছে। আমি ছিলাম না, আমার ছোটো বোন বানিয়েছে এটা। তো এই তো সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছে এখন। আর সারাদিন রোজা থাকার পর একটু ঠান্ডা কিছু খেলে ভালোই লাগে। ফল ফ্রুট এমনি এইভাবে চিবিয়ে খাওয়ার চেয়ে, মানে ঠান্ডা কিছু ডেজার্ট করে খেলে, তারপর জুস করে খেলে ভালো লাগে। তো সারাদিন যেহেতু গরম সিজনে ঠান্ডা কিছু খেলে ভালোই লাগে। তো এই তো দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।